শীতকাল মানেই পিকনিকে যাওয়া, মেলায় ঘোরা আর প্রচুর খাওয়া দাওয়া করা। নদীর ওপর নৌকাতে করলাম আমরা এবারের বছরের শেষের পিকনিক। এই সবকিছু নিয়ে আজকের স্পেশাল শর্টস। পিকনিকে যাওয়ার জন্য ভোরই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। যেহেতু কদিন ঠান্ডাটা প্রচন্ডই রয়েছে, সেই জন্য পিকনিকে যেতে আরো বেশি ভালো লাগছে। কিছুক্ষণ পর শঙ্খ আর জিনিয়া আমাদের সঙ্গে জয়েন করলো। এবার বলি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি ক্যানিং এ মাতলা নদীর শাখার উপরে নৌকায় পিকনিক করতে, এবং তার আগে আমরা এক বন্ধুর বাড়িও যাবো। এই সবকিছু তোমাদের বলবো, কিন্তু তার আগে আমাদের প্রচন্ড খিদে পেয়ে গেছিল রাস্তায়। তো সেই জন্য রাস্তার ধারেই গাড়ি দাঁড় করিয়ে গরম গরম কচুরি আর ঘুগনি খেলাম আমরা। আসলে আমাদের পিকনিকটা যেতে যেতেই শুরু হয়ে গেছিল। তারপর আমরা ফাইনালি পৌঁছালাম হৈমন্তী আর দিব্যেন্দুদার বাড়িতে। আসলে পিকনিকের ক্ষেত্রে আমরা যেরকম বাড়ি চাই, মানে পুরো বাগান বাড়ি, ওদের বাড়িটাই ঠিক সেরকম। আমরা যেতেই সবার আগে ওরা ডাবের জল খাওয়ালো। আমি তো ডাবটা নিয়ে বাইরে বেরিয়ে পড়েছিলাম চারপাশটা দেখতে। তোমরা ভাবতে পারবে না, ওদের বাড়িতে প্রায় সব রকমের গাছই আছে। বাগানে ফুল হয়েছে, পুঁই শাক, জানলা দিয়ে বাতাবি লেবু ঝুলছে। তারপর দৌড়ে গেলাম আমি ছাদে, কারণ সবসময় আমার ছাদ ভীষণ প্রিয়। ছাদে গিয়ে দেখলাম কত পেঁপে হয়েছে, তার সঙ্গে বেল গাছ। ছাদ থেকে দেখলাম বিশাল বড় মেলা হচ্ছে বাড়ির পাশে। দিব্যেন্দুদা বললো ওটা নাকি প্রত্যেক বছরই এই শীতের টাইমে হয়। তো আমরা ভালো সময় গেছিলাম। নিচে এসে দেখি হৈমন্তী বেগুনি ভাজছে, তো আমি একটু হেল্প করে দিলাম। আর ওদিকে ও সোনুকে আদর করছিল। সোনু প্রচন্ডই মিষ্টি। আর তারপর শুরু হলো ছেলেদের পাগলামো। ঠান্ডার মধ্যে পুকুরের জলে স্নান করবে, তোমরা ভাবতে পারবে না কি পরিমাণ ঠান্ডা ছিল সেদিনকে। আর তার মধ্যে পুকুরের জলটা পুরো কনকনে। আর তারপরে আমাদের খাওয়া দাওয়ার আয়োজন হলো। হৈমন্তী পুরো ভুড়ি ভোজের আয়োজন করেছিল আমাদের জন্য। গরম গরম ভাত, তার সঙ্গে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, ডাল, বেগুনি, মাছ, মাংস, চাটনি, এবং অবশ্যই শেষ পাতে আমার প্রিয় নরেন গুড়ের রসগোল্লা। তারপরে একটু রেস্ট নিয়ে সোজা চলে গেলাম সন্ধে হতে না হতেই মেলায় ঢুকে সব থেকে বেশি আমার খাবার দাবার ভীষণ ভালো লাগে। তো এই ঠান্ডার মধ্যে গরম গরম বাদাম ভাজছিল, আমার ভীষণ পছন্দের কাঁচা বাদামগুলো। তার সঙ্গে জিলিপি ভাজছিল, আর বড় নাগরদোলা তো ছিলই। ওরা একটু বন্দুক মানে বেলুন ফাটালো বন্দুক দিয়ে। সবকিছু নিয়ে মেলায় আমরা বেশ মজা করেছি। পরদিন সকাল সকালে বেরিয়ে পড়লাম টোটোয় করে। আমরা যাচ্ছিলাম নদীতে। এটার মজাটাই আলাদা। এরকম পিকনিক করার আসলে এগুলোই মজা। নদীতে পৌঁছে দেখলাম যে নৌকাটা নদীর পাড়ে এমনি লাগানো রয়েছে, কোনো বাঁধানো পার নেই। সেই জন্য আরো বেশি ভালো লাগলো। তারপরে তো ভয় নৌকায় উঠলাম। আসলে মজা যেরকম লাগে নৌকার ওপর পিকনিক করতে, যারা সাঁতার জানে না তাদের বলে একটু তো ভয় করবে। তাই প্রথমে আবার ভয় করছিল, পরে ভয়টা কেটে গেল। আমাদের পিকনিক শুরু হলো জয়নগরের মোয়া খাওয়া দিয়ে। তারপরে ঘুগনি মুড়ি আর জয়নগরের মোয়া সব মিলিয়ে মিশিয়ে আমাদের খাওয়া হলো। আমার আর ওর তো ভীষণ ভালো লাগছিল, কারণ শহরের জীবন পেরিয়ে নৌকার মধ্যে পিকনিক, চিকচিক করে সূর্যের আলোটা জলে যখন পড়ছিল, আমরা দুজন তো প্রচুর আনন্দ করেছি। তোমরা অবশ্যই জানিও আমাদের এই পিকনিক কেমন লাগলো। আসলে পিকনিক তো আমাদের বাড়ি থেকে বেরোনোর পর থেকে শুরু হয়ে গেছিল। এটাই হচ্ছে শীতকালের পিকনিকের মজা। বছরের শেষের আমাদের এই পিকনিক তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন শর্টস নিয়ে, এবং নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা।